শেখার জন্য আসছি। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। এনার্জি নাই, আরেকটু জোরে হবে। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। আমরা কি মিলিনিয়ার হতে চাই? কারা কারা মিলিনিয়ার হতে চাই একটু দেখি, হাত তোলেন সবাই। না, এখন মিলিনিয়ার হতে গেলে এই যে আমাদের গ্রেট লিডার এতক্ষণ ধরে আমাদের সামনে এত সুন্দরভাবে ওনাদের প্রত্যেকটা মার্কেটিং প্ল্যান থেকে শুরু করে আর ডিএক্সএন অপরচুনিটি, ডিএক্সএন বিউটি, ডিএক্সএন প্রোডাক্ট নলেজ, উনি কিন্তু পুরাই আমাদেরকে একটা কি দিয়ে গেছে, প্যাকেজ। উনি কি দিয়ে গেছে? একটা প্যাকেজ দিয়ে গেছে। আমরা প্রত্যেকের জায়গা থেকে লিডারের জন্য কি একটা করতালি দিতে পারি? ধন্যবাদ আমাদের মাসুম ভাইয়াকে এত সুন্দরভাবে আমাদেরকে লিড দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইকবাল ভাইকে আজকের এই আয়োজনের জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরো একজন লিডার সুদূর ভাইয়া মালদ্বীপ থেকে আসা। আমাদের দুজন লিডারই কিন্তু মালদ্বীপ থেকে আসা। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকে আমাদের পারভেজ ভাইয়ের জন্য একটা হাততালি দিতে পারি। কারণ দেখেন, ওনারা ডিএক্সএনকে ভালোবাসে কি বিদায় ওনারা শুধু মালদ্বীপ থেকে এখানে এসেছে। আমরা যারা বাংলাদেশে আছি, এই বাজারের মধ্যে, এই নাঙ্গলকোট বাজারের মধ্যেই অনেক মানুষ বসে আছে, কিন্তু তারা হচ্ছে এখানে ছোটখাটো কাজগুলো ফেলে কিন্তু মিটিংয়ে আসার সময় কিন্তু তাদের নেই। আর ওনারা দেখেন শুধু মালদ্বীপ থেকে বাংলাদেশে এসেছে, তারা রেস্ট করার কথা, তারা কিন্তু রেস্ট না করে আজকের এই প্রোগ্রামে কিন্তু তারা সম্পৃক্ত হয়ে গেছে। আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেক প্রবাসীর জন্য একটা করতালি দেই। কারণ প্রবাসীরা হচ্ছে আমাদের দেশের গর্ব, প্রবাসীরা হচ্ছে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। ওনারা যদি আমাদেরকে রেমিটেন্স না দিত, আমাদের দেশ কিন্তু অনেক আগেই ডুবে যেত। আমাদের দেশ অনেক উন্নতি করতেছে কারা? প্রবাসীরা। আরো একবার করতালি। আমি নিজেও কিন্তু একজন প্রবাসী, আমার জন্য কি করতালি হবে? এখন বলেন আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য একটা করতালি, সবার জন্য করতালি। আলহামদুলিল্লাহ। ছোট্ট করে আমি আমার পরিচয়টুকু একটু দিয়ে নিই। আমার নাম কায়মা রানী। আমি এই নাঙ্গলকোটেরই সন্তান। এই নাঙ্গলকোট ডাক্তার জামাল কিন্ডারগার্টেনে আমার লেখাপড়া, নাঙ্গলকোট বেগম জামিলা আমার স্কুল। এভাবেই আমি আমার ছোট্ট বয়স থেকে আমি এই নাঙ্গলকোটের মধ্যে বড় হয়েছি। এই নাঙ্গলকোট আমার জন্মভূমি। নাঙ্গলকোটকে আমি খুবই ভালোবাসি, কারণ প্রত্যেকে জন্মভূমিকে ভালোবাসে। আমিও তার ব্যতিক্রম নয়। আমরা আমাদের জায়গা থেকে যারা হচ্ছে নিজের জন্মভূমিকে ভালোবাসি, নিজেকে ভালোবাসি, নিজের জন্মস্থানে থেকে আমরা কিছু করতে চাই, তাদের প্রত্যেকের জন্য কি ডিএক্সএন। কারণ ডিএক্সএন হচ্ছে এই যে এতক্ষণ ধরে ভাইয়া কিন্তু আপনাদেরকে স্লাইড শেয়ার করে ভাইয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে, এবং কি স্লাইডের মাধ্যমে আপনাদেরকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে উনি কিন্তু আপনাদেরকে পুরো একটা প্যাকেজ কিন্তু আপনাদের সবার মাঝে দিয়ে গেছে। এটা কিন্তু লুকায়িত কোনো কথা না। সেজন্য আমরা প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু একেবারে সচক্ষে দেখতে পেরেছি যে আমরা কেন ডিএক্সএনটা করব। আমি থাকি চট্টগ্রাম, কিন্তু আমার জন্মভূমি এখানে হওয়ার কারণে আমার এখানে যে আমার একটা টিম আছে, বা আমাদের এখন যে স্টক পয়েন্ট, এই স্টক পয়েন্টের কারণেই কিন্তু আমি বারবার এখানে আসতে হয়। ডিএক্সএন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস। আপনি যেখানেই থাকেন আপনার কিন্তু একটা টিম থাকবে। আপনি যেখানেই থাকেন আপনার কিন্তু বিজনেস পার্টনার আপনি তৈরি করতে পারবেন। আপনি যেখানেই থাকেন আপনি ওইখান থেকে আপনি কিন্তু সাধারণ একজন ব্যক্তি থেকে আপনি কিন্তু অসাধারণ হওয়ার সুযোগ আছে। আপনি যেখানেই থাকেন ওইখান থেকে আপনি কিন্তু একজন উদ্যোক্তা হতে পারবেন। আমরা কি ডিএক্সএন করতে রাজি? ডিএক্সএন কারা কারা করতে রাজি আছেন? একটু হাত তোলেন। ধন্যবাদ।
কিন্তু একজন স্টুডেন্ট আমার সাথে বিজনেস করতেছে। স্টুডেন্ট অবস্থায় স্টুডেন্ট অবস্থায় থেকে ও কিন্তু লাইফটাকে চেঞ্জ করতে পারবে। কেন পারবে? কারণ ও যখন স্টাডি কমপ্লিট করবে, গ্রাজুয়েশন কমপ্লিট করবে, ও কিন্তু মানুষের দ্বারস্থ হতে হবে না। কেন দ্বারস্থ হতে হবে না? কারণ ওর ডিএক্সএল নামক একটা জায়গায় আছে, আর এই ডিএক্সএল থেকে ও কিন্তু যখন ও গ্রাজুয়েট কমপ্লিট করবে, ও এখান থেকে মিনিমাম এখান থেকে লাখ টাকা ইনকামের সুযোগ কিন্তু ও করে ফেলতেছে। ও যেতে হবে না কোনো সরকারি চাকরিজীবীর কাছে, ও যেতে হবে না কোনো কোম্পানির কাছে, ও যেতে হবে না কোনো প্রবাসের যে জীবনটা ওইখানে কিন্তু ওকে যেতে হবে না। তার কারণ হচ্ছে ও ডিএক্সএল এ যদি ডায়মন্ড শিপটা কমপ্লিট করতে পারে, ওর জায়গা থেকে ও যদি ডিএক্সএল এ ডায়মন্ডটা যদি কমপ্লিট করতে পারে, তাহলে ও কিন্তু প্রত্যেক মাসে ওর কোনো প্রয়োজন নাই চাকরি খোঁজার। দেখেন, একটা ছেলে বা একটা মেয়ে যখন গ্রাজুয়েট কমপ্লিট করে, ফাইলটা নিয়ে ও প্রত্যেকটা জায়গায় ধর্ণা দিতে হয়, জুতার তলা ক্ষয় করতে হয়। যখন বাংলাদেশে সে কোনো রাস্তা খুঁজে পায় না, যখন সে বাংলাদেশের মধ্যে কোনো চাকরির ব্যবস্থা করতে পারে না, তার রুটি রুজির ব্যবস্থা করতে পারে না, তখন হচ্ছে ও কি করে? ওর জায়গা থেকে প্রবাসে পাড়ি দেয়। আর প্রবাসের যারা আছে তারা বলতে পারবে যে আসলে প্রবাসী জীবনটা কতটা কষ্টদায়ক। কারণ আমি নিজেও একজন প্রবাসী। আমি যদি প্রবাসে না থাকতাম তাহলে আমি বুঝতাম না যে আসলে প্রবাসে যারা থাকে তারা এত কষ্ট করে নিজের চোখে যদি না দেখতাম। এখন হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, আপনি কি প্রবাসে কাজ করছেন? না, আমি প্রবাসে কাজ করি নাই। আমি যারা কাজ করছে তাদেরকে একেবারে কাছ থেকে আমি দেখছি। ওদের কষ্টের জায়গাটা যদি আপনারা না দেখেন, যারা প্রবাসী ওয়াইফরা আছেন, মার্কেট করছেন, আপনারা মার্কেট করছেন, সবাই মার্কেট করছেন। যারা প্রবাসী বউরা আছেন তাদেরকে বলছি, একজন প্রবাসী কিন্তু খুব কষ্ট করে। তারা এই যে ঈদ আসছে, তারা কিন্তু নিজেরা কোনো কিছু কিনবে না, দিবে কাকে? নিজের ফ্যামিলিকে। নিজের ফ্যামিলির চাহিদাটা পূরণ করবে। এই ফ্যামিলিকে দেওয়া করে তারা একটা পাঞ্জাবিও কিনে না। ঈদের দিন তারা সৌন্দর্য কি জিনিস তারা চোখে দেখে না, বালিশের মধ্যে মুখটা লুকায় তারা কান্না করে। আমার নিজের চোখে দেখা। বাড়িতে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি খাইছো? হ্যাঁ খাইছি। নতুন কাপড় কিনছো? হ্যাঁ কিনছি। কিন্তু মিথ্যা কথা বলে। প্রবাসীরা মিথ্যা কথা বলে। এই যে প্রবাসী জীবন, এটা কি 2-4-5 বছরে শেষ হয়? কয় বছরে শেষ হয় বলেন তো? এখানে প্রবাসীরা যে আছেন বলেন, মৃত্যুর আগ পর্যন্ত শেষ নাই। দেখেন, মৃত্যুর আগ পর্যন্ত শেষ না হলেও যদিও কোনো রকম বাংলাদেশে প্রবাসী ভাইয়েরা আসে, কোনো রকম এই প্রবাসী ভাইয়েরা আসে, তারা কিন্তু এখানে এসেও তারা কিন্তু ফ্যামিলির ভালোবাসা পায় না। কেন পায় না জানেন? কারণ এই ব্যক্তিগুলোই হচ্ছে তাদের পকেটের মধ্যে চারেনা রাখে না, সব বাংলাদেশে দেয়। আর বাংলাদেশে আসার পরে তাদের ভাগ্যে কি জুটে আপনারা বলতে পারবেন? 3টা জিনিস তারা নিয়ে আসে। 3টা জিনিস নিয়ে তারা বাংলাদেশে আসে। এই 3টা জিনিসের মধ্যে প্রথম হচ্ছে তারা অবজ্ঞা। অবজ্ঞা বলতে বোঝেন? অবজ্ঞা, প্রথমটা হচ্ছে অবজ্ঞা, যেটা হচ্ছে তার নিজের ব্যক্তিত্ব বলতে কোনো কিছু থাকে না। দ্বিতীয়টা হচ্ছে অবহেলা, যেটা হচ্ছে সমাজ থেকে শুরু করে পরিবারের লোকজন, আত্মীয় স্বজন সবাই কিন্তু ওই লোকটাকে